হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন তাড়াতাড়ি সারা ঘরের কাজগুলো সেরে নিতে হবে। তো ঘুম থেকে উঠে আগে বিছনাটা তো গুছিয়ে নিতেই হবে, নিয়ে ঘরটা মুছে নিয়ে তাড়াতাড়ি করে ঘর মুছতে হবে, যেহেতু আজকে বেশি সময় দিয়ে ঘর মুছলে হবে না। ঘরটা মোছা হয়ে গেছে, তো নিচে এসে গাছে একটু জল দিয়ে স্নানটা করে নিলাম। স্নান করে একটু তুলসী মঞ্চে একটু জল দিয়ে তারপরে ফুলগুলো তুলে নিতে হবে, নিয়ে ফুলগুলো তুলে নিলাম। তো ফুলগুলো তোলা হয়ে গেছে, এদিকে আমি পুজোটাও দিয়ে নেব। আমার পুজোটা হয়ে গেছে প্রায়, তাড়াতাড়ি করে নিতে হবে। আজকে সারাদিনে অনেক সকালবেলা না বেরোলে রৌদ্র উঠে যাবে। আমি রেডি হয়েও গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমি পুরো রেডি এখন। তো এই যে আমাদের জামাই রেডি হচ্ছে। আমি আরও বলছি ওকে যে এটা আমাদের জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, কাঁঠাল খাবে। তো চলো এবার ট্রেন ধরতে হবে, টাইম হয়ে গেছে। তো স্টেশনের দিকে রওনা দিই। আমার মেয়ে একটু ফুল গুজবে মাথায়, ওর একটু পোজ দিতে শুরু হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। তাও খুব রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ। এই গরমে এদিকে ভ্যান করে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। আর স্টেশনে এসে টিকিটটা কাটছেও। আর এখানে দেখো এই কুকুরটা এত গরমে ওরাও আর পারছে না, তাই ফ্যানের নিচের থেকে ওকে খেতে দিয়েছে। ফ্যানের নিচ থেকে যাবে না, ও ফ্যানের নিচে বসে বসেই খাবে। আর এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ওই যে আমাদের ট্রেনটা এসে গেছে, তো ট্রেনটা উঠে পড়লাম। ফার্স্টে সিট পাইনি, অনেক দূর যাওয়ার পরে তারপরে একটু সিট পেলাম বসার। আর এসেও নেমে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তারপরে গিয়ে একটু মিষ্টি টিষ্টি তো কিনতেই হবে, একটু মিষ্টি কিনে নিলাম। ট্রেন থেকে কিছু ফল টল কিনলাম। এই যে আমাদের মন্দির, চলে এসেছি আমাদের বাড়িতে। এসেই মা রেডি করে রেখেছে সব। তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছেড়ে সেজে গুজে বসলাম আবার ফ্রেশ হয়ে। এই যে আমাদের জামাই রেডি হয়েছে, ও ধুতি পরে নিয়েছে। আমাদের একটু ধুতি পরার নিয়ম আছে, তো ধুতি পরে নিয়েছে। এদিকে আমি আর ও যখন ফটো তুলছিলাম, আমার মেয়ে এসে পিছন দিক দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তারপর ওর বাবাকে একটু আদর করে নিচ্ছে। আর আমার মাও বসে পড়েছে, আশীর্বাদ করে বাটা টাটাগুলো দেবে। জামাই পুরো রেডি বাটা নেওয়ার জন্য। কাঁঠালটা দেখো, ভীষণ বড় কাঁঠাল একটা। কাঁঠালটার এক পাশটা কালো হতো, তা মা বলছে এই পাশটাই ধরলে। আবার একটু পাখার বাতাস দিতে জামাই, যাতে মাথা ঠান্ডা থাকে। এদিকে বাবাও বসেছে, আশীর্বাদ করে নেবে। আর আমার মেয়ে সমানে এটা ওটা করেই যাচ্ছে। ওর তো দুষ্টুমির শেষ নেই। আমরা একটু বাইরের দিকে গেছি, আর আমার মেয়ে ওদিকে
সব খেতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা একটু বাইরে এসে দুজনে মিলে একটু ফটো টটো তুললাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগ দেখা হচ্ছে। টাটা।